أعمالنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون قال النبي صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات قالوا يا رسول الله وما هن قال النبي صلى الله عليه وسلم الشرك بالله إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام إن الله سبحانه وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه মজিদপুর হিলফুল ফজল সংস্থা ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের মোহতারাম সভাপতি উপস্থিত হযরত উলামা ইকরাম আইম্মে মাসাজিদ খুতাবায়ে আযম আমার সামনে উপবিষ্ট আমার প্রাণপ্রিয় বয়োজ্যেষ্ঠ পিতৃতুল্য শ্রোতাবানে মুরব্বিয়ানে আযম প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরতা আমার সতী সাধ্যী মা ও বোনেরা আমরা সকলেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জবান খুলে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শত ব্যস্ততার মাঝেও
জান্নাতের এই বাগানে এসে বসার, কোরআনের কথা শোনার সেই মানসিকতা যেই মনিব তৈরি করলেন, সেই মনিবের দরবারে জবান খুলে সকলে শুকরিয়া আদায় করি, বলছি আলহামদুলিল্লাহ। এখানে যারা উপস্থিত হয়েছেন, আমরা যদি সবাই স্বতঃস্ফূর্ত ভাবে কথা বলি তাহলে আওয়াজ যে একেবারে কম হয় তা কিন্তু নয়। অনেকেই মুখে মাস্ক পরে বসে আছি, আবার চিন্তা করছি যদি কথা বলি তাহলে যদি করোনা ছড়ায়, এরকম একটা ভয় আছে মনে হয়। করোনাকে ভয় না করে ভয় করতে হবে কাকে? করোনার মালিককে। আপনারা জানেন আমেরিকা, ব্রিটেন সহ চিকিৎসা বিজ্ঞানে যারা সারা বিশ্বে সমাদৃত, তারা বলেছে বাংলাদেশে কম পক্ষে 8 থেকে 9 লক্ষ মানুষের প্রাণহানি ঘটবে করোনায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাত্র 7,000 প্লাস মানুষের প্রাণহানি ঘটিয়েছেন করোনা দিয়া। আল্লাহ পাক এর দ্বারা বোঝাতে চাইলেন যে কোন বিজ্ঞানী থিওরি সঠিক নয়, আমি আল্লাহ যেটা চাই সেটাই হয়, ঠিক না বেঠিক? আজকে বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি কোরআনের কথা বলে। আজ বাংলাদেশের আনাচে কানাচে মোড়ে মোড়ে মাদ্রাসা গড়ে উঠেছে। আজকে বাংলাদেশের মানুষ আজান শুনে নামাজ পড়ে ঘুমাতে যায়, আবার যখন ঘুম থেকে জাগে তখন মুয়াজ্জিনের আজান শুনেই ঘুম থেকে জাগে। যেই দেশের প্রতি ইঞ্চি মাটিতে কোরআনের রাজ কায়েম করার জন্য দেশের ওলামায়ে কেরাম আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, যেই এলাকা, যেই দেশের, যেই জনপদের প্রতিটি মানুষ কোরআনকে ভালোবাসে, আলেম বান্ধব মানুষ যেই দেশে, যেই জনপদে, সেই জনপদকে আল্লাহ অবশ্যই হেফাজত করবেন, ঠিক না বেঠিক? অতএব ভয় করতে হবে করোনার মালিককে। সেই মহান সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা ফরিয়াদ করছি, আল্লাহ পাক যেন সকল ধরনের গজব বিপদ থেকে আমাদের সকলকে হেফাজত করেন। সকলে বলি আমিন। প্রিয় উপস্থিতি, আমরা এই কোরআনের কথা শোনার জন্য জান্নাতের বাগানে আসতে পেরে খুশি না বেজার? জোরে বলতে হবে খুশি না বেজার? আমরা জানি আমাদের রবকে। কথা বলতে কষ্ট হয়? আমাদের রবকে, আমাদের দ্বীন ইসলাম, আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকা তুআমুল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদির রাসূলান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ব্যক্তি দ্বীনের মিষ্টি স্বাদ আস্বাদন করেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসেবে পেয়েছে, যে ইসলামকে দ্বীন হিসেবে পেয়েছে এবং বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে পেয়েছে। এর উপস্থিতি আপনারা জানেন, বেশ কয়েকদিন আগে আমাদের দেশে একজন সহকারী অধ্যাপক, যিনি ইসলাম গ্রহণ করেছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ঋতু কুন্ডু, যিনি 29 বছর ধরে বিভিন্ন ধর্ম চর্চা করার পরে গত 3 বছর ধরে তিনি কোরআনের চর্চা করেছেন। তিনি বলেছেন যে আমি যত ধর্ম চর্চা করেছি, সর্বশেষ আমি যখন কোরআন চর্চা করছিলাম, আমি কোরআন পড়তে জানি না, কিন্তু কোরআনের অনুবাদ যখন আমি পড়া শুরু করেছি, আমি যত ধর্ম কিতাব চর্চা করেছি, যত ধর্মগ্রন্থ আমি পড়েছি, কোরআনের মতো কোন গ্রন্থ আমাকে মোহিত করতে পারে নাই। সেই গ্রন্থ আমরা পেয়েছি, সেই ইসলামকে আমরা দ্বীন হিসাবে পেয়েছি। গত কয়েকদিন আগে তিনি চূড়ান্তভাবে ঘোষণা দিয়ে মুসলিম হয়েছেন। তিনি বলেছেন যে কোন শক্তি আমাকে প্রভাবিত করে নাই, কারো ওয়াজ নসিহত শুনে আমি ইসলাম গ্রহণ করি নাই। আমার আকল দিয়ে, আমি কোরআন পড়ে আমি সর্বশেষ চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি যে ইসলামী একমাত্র জীবন ব্যবস্থা, যেটা প্রত্যেকটি মানুষের গ্রহণ করা উচিত। সুবহানাল্লাহ।
এভাবে হলে কথা বলা যায় না। কেউ হারিয়েছে, নেতা আসছে, নানান সমস্যা। মোহাম্মদ আবির হোসেন, বয়স 5 বছর, পরনে লাল গেঞ্জি, হারিয়েছে। ছেলেটা যদি কেউ সন্ধান পেয়ে থাকেন, তাফসীর কমিটির লোকজন যারা রয়েছে তাদের সাথে যোগাযোগ করবেন। এর উপস্থিতি, যেটা বলতেছিলাম, ঋতু কুণ্ডু তিনি গত 3 বছর ধরে কোরআন স্টাডি করেছেন। তিনি বলেন যে আমি সর্বশেষ স্বপ্নে দেখি কে যেন আমাকে বলছে যে তুমি ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এই ঋতুকুণ্ড বলেন সর্বশেষ আমাকে যে বিষয়টি মোহিত করেছে, আমি আমার সব থেকে কাছের একজন মানুষ, একজন নিয়ারেস্ট মানুষের কাছে আমি আমার সুখ দুঃখের কথা বলতেছিলাম। এই কথাগুলি বলার পরে ওই আমার বন্ধু, কাছের মানুষটি আমার কথাগুলি তেমন মন দিয়ে শুনলো না। কিছুক্ষণ পরে আমার কথা শেষ হওয়ার আগে সে আমার কাছ থেকে বিদায় নিল। আমার কাছে এই বিষয়টি ভালো লাগে নাই। আমি কোরআন স্টাডি করতাম, নিয়মিত হাদিস পড়তাম। হঠাৎ করে একটি হাদিস আমার সামনে এসে হাজির হলো। এই হাদিসটা আমি পড়ে দেখলাম, মুসলিম জাতির শেষ উম্মতের যিনি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যদি আগ্রহ নিয়ে তোমার সাথে কথা বলে, ওই কথা শেষ না হওয়া পর্যন্ত তুমি তার কাছ থেকে উঠবে না। ঋতুকুণ্ড বলেন আমি চিন্তা করলাম, আজ 1500 বছর আগে আমার মনে কি বলছে সেটা 1500 বছর আগে আমার নবী আনসার দিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। এমন মানুষকে নবী হিসেবে অবশ্যই গ্রহণ করতে হবে। এই ঘটনা ঘটার পরে চূড়ান্ত ভাবে আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম, আমি ওই নবীর উম্মত হয়ে যাব যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহকাল আর পরকাল উভয় জায়গায় যাকে সম্মানিত করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এমন একটা দিন আমরা পেয়েছি যে দিনের ভিতরে যে ইসলামের বিধান হলো, একটা মানুষ যখন অন্যায় করবে, মসজিদের ইমাম সাহেব যদি নামাজের ভিতরে ভুল করে, আমাদের ধর্মের বিধান হলো পিছন থেকে যিনি মুসল্লি থাকবেন তিনি লোকমা দিয়ে দিবেন। ঠিক না বেঠিক? আপনারা জানেন বৌদ্ধ ধর্মের যিনি প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধ, ওদের ধর্মের ভিতরে এটা লেখা রয়েছে জীব হত্যা মহাপাপ। যার কারণে বৌদ্ধ ধর্ম যারা সঠিকভাবে পালন করে তারা মাছ খায় না, গোশত খায় না, কোনো জীব হত্যা করে না। কিন্তু আপনারা জানেন আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে হাজার হাজার মুসলমানদেরকে ওরা নির্বিচারে হত্যা করেছে। ঠিক না বেঠে? আজও পর্যন্ত আমরা কোন বৌদ্ধদের কোন ধর্মগুরুর কাছ থেকে এমন কোন নিন্দা প্রস্তাব পাশ হতে শুনি নাই, কেউ তার প্রতিবাদ করে নাই। কিন্তু এমন একটা ধর্ম আমরা পেয়েছি যেই ধর্মের ভিতরে কোন বিখ্যাত ইমাম যদি অপরাধ করে, মুসল্লিরা তার বিরুদ্ধে রাস্তায় নেমে যায়। ঠিক না বেঠে? এই শিক্ষা ইসলাম আমাদেরকে দিয়েছে। আপনারা জানেন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি খেলাফত গ্রহণ করবেন, খেলাফত গ্রহণ করার পরে, খলিফা হওয়ার পরে, এরপরে তিনি প্রথম যে ভাষণটি দিয়েছিলেন তার ভাষণটি ছিল এরকম, ভাষণের শেষ কথা ছিল এরকম, আমি ততক্ষণ পর্যন্ত তোমাদের খলিফা থাকবো যতক্ষণ পর্যন্ত আল্লাহর বিধান আমি মানবো। আমি ততক্ষণ পর্যন্ত তোমাদের খলিফা থাকবো যতক্ষণ নবীর দেখানো পথে চলবো। আমি যদি লাইনচ্যুত হয়ে যাই, পথভ্রষ্ট হয়ে যাই, তাহলে তোমাদের প্রত্যেকের দায়িত্ব রয়েছে আমাকে সংশোধন করা। প্রিয় উপস্থিতি, একজন সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ ওমর ফারুকের সামনে দাঁড়িয়ে গেল। ওমর ফারুককে বলল, তুমি ইসলামের দ্বিতীয় খলিফা, তবে তোমাকে চূড়ান্ত ভাবে জানিয়ে দিচ্ছি, যদি তোমার বিধানের ভিতরে, তোমার নির্দেশের মধ্যে আল্লাহর কোরআন নবীর সুন্নাহর বিরোধী কোনো কাজ সংগঠিত হয়ে যায়, তোমার হাতে যে তরবারি রয়েছে এই তরবারি দিয়ে সেটা আমরা সংশোধন করে দিব। সুবহানাল্লাহ। এর নাম হলো ইসলাম। যে অন্যায় করবে তার বিরুদ্ধে যেই হোক কথা বলার রাইট ইসলাম প্রত্যেকটা মানুষকে দিয়েছে। ঠিক না বেঠিক? এর উপস্থিতি, এই দিন পেয়ে আমরা খুশি না বেজার? আরো জোরে বলতে হবে, খুশি না বেজার? আমরা কেউ অ্যাপ্লিকেশন করে এই দিন হিসাবে ইসলামকে পাইনি।
হিন্দুর ঘরে জন্ম নিয়ে অনেক অনেক সাধনা করে ঋতুকুন্দুর মতো যারা অনেক সাধনা করে ৩৯ বছর ধরে বিভিন্ন ধর্ম চর্চা করার পরে তিনি ইসলামকে বুঝতে পেরেছেন এটাই হচ্ছে পারফেক্ট জীবন ব্যবস্থা। আজকে আপনি আমি এখানে যারা রয়েছি আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, সেই সূত্রে আমরা মুসলিম, কিন্তু আমরা যদি হিন্দুর ঘরে জন্মগ্রহণ করতাম না জানি নসিবে কি ছিল, কোনদিন মুসলমান হতে পারতাম কিনা সে সন্দেহ আছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করতে হবে যে আল্লাহ পাক আমাদেরকে মুসলমান করে পাঠালেন। সকলে বলছি আলহামদুলিল্লাহ। এর উপস্থিতি, আলোচনা করতে গেলে সময়ের প্রয়োজন। তো আজকে যিনি প্রধান মুফাসসির আমার ওস্তাদ, অনেক সম্মানিত মানুষ, অনেক সুন্দর তাফসীর আপনাদেরকে উপহার দেবেন বলে আমি বিশ্বাস করি। তো আমাকে যে সময় দেওয়া হয়েছে, আর একটু আগে যদি আমি কথাটা শুরু করতে পারতাম তাহলে হয়তো একটা বিষয় শেষ করা যেত। তো সময় কম থাকার কারণে আলোচনা হয়তো যেভাবে করার ইচ্ছে ছিল সেভাবে সম্ভব নয়। তারপরে আমরা স্বল্প সময়ের ভিতরে কয়েকটি বিষয় আপনাদের সামনে আমি উল্লেখ করতে চাই এবং আমলের নিয়তে এই কথাগুলি শুনবেন বলে আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ। উপস্থিতি, আমরা সকলে ঈমানদার, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? জোরে বলেন। আমাদের ঈমান আছে না নাই? ঈমান যদি না থাকতো তাহলে এখন তো আমরা ঘুমিয়ে থাকতে পারতাম, না হয় টিভি দেখতে পারতাম। তো তা না দেখে, না ঘুমিয়ে, অন্য কোথাও গিয়ে গল্প না করে জান্নাতের বাগানে আসাটাই প্রমাণ করে যে আমাদের অন্তরে ঈমান আছে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে সব ঈমানদাররাই সফল কাম নয়। সফল কাম ঈমানদার তারা, আল্লাহ বললেন যে তাদেরকে আমি কিছু শর্ত দিচ্ছি, তাদের মধ্যে কিছু কোয়ালিটির কথা আমি বলছি। এই কোয়ালিটি, এই গুণাবলী যদি তাদের মধ্যে থাকে তাহলে তোমরা নিশ্চিত জেনে নিও যে এই লোকটি একজন সফল কাম মুমিন। জোরে বলি সুবহানাল্লাহ। শুনতে চান যে সেই গুণাবলী কি? তো আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করছি। সূরা মুমিনুন, কোন সূরা? সূরা মুমিনুন 18 নম্বর পারা, যে সূরাটি দিয়ে শুরু হয়েছে। সূরা মুমিনুনের প্রথম 11টি আয়াত, এই 11টি আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7টি কোয়ালিটি উল্লেখ করলেন। এই 7টি কোয়ালিটি যদি কোনো মুমিনের মধ্যে থাকে সে সফল কাম মুমিন। এ কথা কে বললেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে সে সফল কাম মুমিন। আর সফল কাম মুমিনের জন্য কি পুরস্কার আল্লাহ রেখেছেন সেটাও এই সূরার মধ্যে উল্লেখ করেছেন। শুনতে চাই ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এর উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধৈর্য সহকারে কথাগুলি শোনার তৌফিক এনায়েত করুন। সকলে বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ জানিয়ে দিলেন قد أفلح المؤمنون, অবশ্যই মুমিনেরা সফল কাম হয়েছে। ঠিক না বেঠিক? আল্লাহ বললেন মুমিনেরা সফল কাম হয়েছে, তবে তাদের ঈমানের দাবিতে যে কাজগুলি করা দরকার সেই কাজগুলি যদি তারা করে, আল্লাহ জানিয়ে দিলেন আমি তাদের জন্য কি পুরস্কারের ব্যবস্থা রেখেছি। শোনো, 1 নম্বরে আল্লাহ বলেন সফল কাম মুমিনেরা, তবে ঈমানের দাবিতে এই কাজগুলি করা চাই। 1 নম্বরে আল্লাহ বললেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ জানিয়ে দিলেন যারা মুমিন, সফল কাম মুমিন, তাদের 1 নাম্বার কোয়ালিটি, প্রথম গুণ হচ্ছে তারা যখন সালাত আদায় করবে বিনয়ের সাথে সালাত আদায় করবে। আমাদের সমাজে অনেক নামাজি আছে, নামাজের ভিতরে খুশু নাই, নামাজের ভিতরে কোনো বিনয় ভাব নাই, নামাজ পড়তে হয় তাই পড়ে। আল্লাহ বলেন এমন যদি হয় তাহলে সে মুমিন হবে কিন্তু সফল কাম মুমিন হতে পারবে না। 1 নম্বরের গুণ হলো নামাজের ভিতরে বিনয়ী হতেই হবে।
নামাজের ভিতরে যদি বিনয় ভাব না থাকে সে সফলকাম মুমিন হতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন দ্বিতীয় নম্বরে হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। আল্লাহ জানিয়ে দিলেন দ্বিতীয় নম্বরের গুণ হলো এই মুমিন কখনো অন্যায় অশ্লীল খারাপ কাজ করবে না, খারাপ এবং অশ্লীল কাজ থেকে সে বিরত থাকবে। এটা কয় নাম্বার গুণ? জোরে বলতে হবে, কয় নাম্বার? আজকে হচ্ছে 22 তারিখ। 20 তারিখ মানে একদিন আগে প্রোগ্রামে আমি যখন ছিলাম, তো মোনাজাতের আগে কমিটির সভাপতি সাহেব আমার কানে কানে এসে অশ্রুসিক্ত অবস্থায় তিনি বলছেন, হুজুর আজ তো চলচ্চিত্রের মুরব্বী মারা গিয়েছে। নাম জানেন না আপনারা? চলচ্চিত্রের মুরব্বী মারা গেছে হুজুর। আমি তাকে খুব ভালোবাসি, তার অভিনয় দেখে আমি মাঝে মধ্যে কাঁদি। আমি বলছি এখন দোয়া করবো, যা বলার সংক্ষেপে বলেন। বলছে হুজুর একটু দোয়া করেন আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে। আমি বললাম যে এর থেকে ছোটটা হইলে হয় না? বলছে না, ওইটার কথাই বলেন। লাগবে কোনটা? জান্নাতুল ফেরদাউস। আমি তখন চিন্তা করছিলাম যে জান্নাতুল ফেরদাউসে যদি এটিএম এর জন্য আমি দোয়া করি তাহলে আবু বকর, ওমর, ওসমান আলী তো জায়গায় নেই, ঠিক না বেঠে? এর উপস্থিতি যারা শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবীতে অশ্লীলতার বেহায়াপনা প্রমোট করেছে, তাদের ব্যাপারে জান্নাত কামনা করার সর্বচূড়ান্ত গাদ্দারি, ঠিক না বেঠে? আজকে অশ্লীলতা করবে বছরের পর বছর ধরে, যুবতী মেয়েদেরকে নিয়ে নাচবে, সারা পৃথিবীর যুবকদের চরিত্র হরণ করার পরে মরে যাওয়ার পরে হুজুর জান্নাতুল ফেরদাউস কামনা করেন। জান্নাতুল ফেরদাউস কি কারো নিজের বানানো নাকি? নাকি মামু বাড়ির কলা যে ছিঁড়ে ছিঁড়ে খেলা? জান্নাতুল ফেরদাউসের মালিক কে? আরো জোরে বলতে হবে, মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আজকে আলোচনার মধ্যে আপনারা পাবেন যে জান্নাতুল ফেরদাউস আমি কাদেরকে দান করব, শুনো। আল্লাহ বলে দিবেন, ইনশাআল্লাহ। শুনতে চাই তো? তো এটিএম শামসুজ্জামান টাইপের যারা আছে, ওমর সানি, তারপরে রুবেল সহ আর অনেক চিত্রনায়ক যারা রয়েছে, সকলেই তাদের ভেরিফাইড পেজে তারা সকলে স্ট্যাটাস দিয়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো বলছে, এরপরে বলছে যে আমরা আমাদের এই মুরব্বির জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে। এ দোয়া করলে আল্লাহ কবুল করবে? কথা বলেন, কবুল করবে? আল্লাহ বললেন ওরা তো সত্যিকারের সফল মুমিন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, যারা সকল প্রকার অশ্লীলতা থেকে নিজেকে মুক্ত রেখেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৃতীয় নম্বরে বললেন একজন সফল মুমিনের কি গুণাবলী হবে শুনে নাও। এক নম্বরে গুণাবলী হলো নামাজের ভিতরে খুশুখুজু ভীতি থাকবে। 2 নম্বরে হলো অন্যায় এবং অশ্লীল কাজ থেকে নিজেকে বিরত রাখবে। আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহ বললেন 3 নম্বরের গুণ কি শোনো। একজন সফল কাম মুমিন যদি তার উপরে যাকাত ফরজ হয় সে যাকাত আদায়ে তৎপর থাকবে। আমাদের সমাজে অনেক মানুষ আছে লক্ষ কোটি টাকার মালিক হওয়ার পরও যাকাত দেয় না, আছে না নাই? এরা হচ্ছে চোর, নবীর ভাষায় এরা হচ্ছে চোর। যাকাত ফরজ হওয়ার পরে ওই টাকা যদি গরিবের মাঝে যারা যাকাত খেতে পারে তাদের মাঝে না দেয়, কিয়ামতের ময়দানে চোরের কাতারে ওই শিল্পপতিকে দাঁড়াতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন 3 নম্বরের গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। যাকাত ফরজ হলে অবশ্যই একজন সফল কাম মুমিন তার যাকাত আদায় করবে। 4 নম্বরে আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহু আকবার। আল্লাহ 4 নম্বরে বললেন একজন সফল কাম মুমিনের চতুর্থ গুণ কি শুনে নাও। চতুর্থ গুণ হচ্ছে সে তার ইজ্জত এবং আবরুকে হেফাজত করবে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, সে তার লজ্জাস্থানকে হেফাজত করবে, সে তার ইজ্জত আর আবরুকে হেফাজত করবে। এটা হচ্ছে সফল মুমিনের 4 নাম্বার গুণ।
আমাদের সমাজে দেখা যায় অনেক মানুষ আছে যারা তাদের লজ্জা স্থান এবং দুই চোয়ালের স্থানকে হেফাজত করতে পারে না, আছে না নাই? আল্লাহর নবী বললেন যে ব্যক্তি লজ্জা স্থান এবং দুই চোয়ালের স্থান অর্থাৎ মুখকে হেফাজত করবে, আল্লাহর নবী বললেন আজমানুল জান্নাহ, ও দুনিয়ার মানুষ শুনে নাও, কাল কিয়ামতের ময়দানে আমি নবী, আমি আখির নবী, তোমাদের জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আজকে অনেক মানুষ তার চোয়াল হেফাজত করতে পারে না। গাড়িতে উঠলে দেখবেন গান, লঞ্চে উঠলে দেখবেন গান, যেখানেই যাবেন সেখানেই গান, রাস্তায় হাঁটলে পরেও গান, আছে না নাই? গত মাসে ঢাকা থেকে পেকুয়া যাওয়ার পথে গাড়ির মধ্যে সাউন্ডবক্স আমরা বেশ কয়েকজন বসা ছিলাম, অন করে দেওয়ার পরে আওয়াজ আসছে, বাবু খাইছো, বাবু খাইছো, আছে না নাই? সুপারভাইজারে ডাকলাম, কি অবস্থা ভাই? বাবু খাইছো, বাবু খাক না খাক, বেশি খেয়ে পেট খারাপ হোক, তাতে তোমার সমস্যা কি? বলছে হুজুর, আসলে আপনারা তো হুজুর মানুষ জানেন না, এটা হচ্ছে সব থেকে আপডেট পার্সনের গান, যুবকদের কলিজার গান হচ্ছে এটা, বাবু খাইছো, বাবু খাইছো। আল্লাহর কসম, আল্লাহর কসম আমার যুবক ভাইরা, আজকে তোমার কান যদি হেফাজত না করো, তোমার দুই চোয়ালের মধ্যবর্তী স্থান মুখকে যদি তুমি হেফাজত না করো, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ তোমার নসিব হবে না। ঠিক না বেঠে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন অবশ্যই লজ্জাস্থানকে হেফাজত করতেই হবে। এটা হচ্ছে মুমিনের কত নাম্বার গুণ? 4 নাম্বার। জোরে বলতে হবে, কয় নাম্বার গুণ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইল্লা আলা আসওয়াসিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আল্লাহ বলেন তবে কথা হলো লজ্জাস্থান তো সে অবশ্যই হেফাজত করবে, তবে তার স্ত্রীর কাছে নয় এবং তার অধিকারভুক্ত দাসীর কাছে নয়। এ ব্যাপারে সে লজ্জিত হবে না। স্ত্রীর কাছে লজ্জাস্থান হেফাজত করার দরকার নাই, আর দাসীর কাছে, অধিকারভুক্ত দাসীর কাছেও হেফাজত করার দরকার নাই। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। আল্লাহ বললেন এর বাইরে কোন ব্যক্তি যদি, কোন পুরুষ যদি এর বাইরে কোন মহিলার প্রতি আসক্ত হয়ে যায়, যাদেরকে ইসলামে দেখা দেওয়া যায়, এর ছাড়া বাইরে যদি কোন মহিলার প্রতি কোন পুরুষ আকৃষ্ট হয়ে যায়, আল্লাহ বললেন ফামানি বিতাগা ওয়ারাআ যালিক ফাউলাইকা হুমুল আদুন, সে অবশ্যই সীমা লঙ্ঘন করলো। ঠিক না বেঠিক? বাবির সাথে যারা রসের আলাপ করে নাকি ঠিক করে নাকি বেঠিক? জোরে বলতে হবে, ঠিক না বেঠিক? অনেক নামাজি মানুষ আমি দেখেছি নামাজ পড়ে, আবার যাদের সাথে কথা বলা নিষেধ তাদের সাথে ঘন্টার পরে ঘন্টা কথা বলে যায়। এমন নামাজির কোন দাম আল্লাহর দরবারে আছে নাকি? আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে দুনিয়ার মানুষ, ইমানদারেরা, ইসলামের মধ্যে দাখিল হবে তো পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। আংশিক ইসলামকে পালন করবে, কিছু বাদ দিবে, তাহলে তুমি পূর্ণ ইমানদার হতে পারবে না। ইসলামের যত বিধান আছে সব বিধানগুলি মেনে নিতে হবে, আর এই বিধান মানার মাধ্যমে একজন ইমানদার পরিপূর্ণ ইমানদার হতে পারবে। ঠিক না বেঠিক? কয়টি গুণের কথা বললাম? জোরে বলতে হবে, কয়টি? এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন والذين هم لأماناتهم وعهدهم راعون। আল্লাহ 5 নাম্বার গুণের কথা বললেন। একজন মুমিনের 5 নাম্বার গুণ হবে আমানত, অর্থাৎ আমানতদারিতা তার মধ্যে থাকতে হবে। দেখা যায় বাকি উপরে যে গুণগুলি বললাম সব আছে, কিন্তু আমানতদারিতা নাই। 1 লক্ষ টাকা রেখে দিয়েছে, 1 বছর পরে যখন টাকা চাইলো তখন বলল কে টাকা রেখেছে আমার কাছে, আমার তো কিছুই মনে নাই। এরকম লোক আছে কি নাই? বাকি উপরে সব গুণগুলো আছে, কিন্তু আমানতদারিতা নাই। আল্লাহ বললেন সে সফলকাম মুমিন হতে পারে নাই।
এরপরে 6 নম্বর গুণের কথা আল্লাহ বললেন, ওয়া আহাদিহিম রাউন। আল্লাহ পাক বললেন 6 নম্বর গুণ হলো একজন সফল মুমিনের সে অবশ্যই ওয়াদা রক্ষা করবে। ওয়াদা রক্ষাদার করতেই হবে। আমাদের সমাজে অনেক নামাজি মানুষ আছে, ওয়াদার কোনো দাম নাই। টাকা পান আপনি 10,000, কালকে দিব বিকাল 4টায়, কতদিন চলে যায়, কত 4টা চলে যায়, ওই নামাজির আর কোনো খোঁজ পাওয়া যায় না, ঠিক না বেঠিক? তার যদি ওয়াদা ঠিক না থাকে, আল্লাহ বললেন সফলকাম মুমিন তুমি হতে পারবে না। 6 নম্বর গুণ হলো অবশ্যই তার ওয়াদা ঠিক রাখতে হবে। যখন ওয়াদা করবে ওয়াদা অবশ্যই রক্ষা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 নম্বরে বললেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন একজন সফলকাম মুমিনের 7 নম্বর গুণ হলো সে সালাতকে সংরক্ষণ করবে। সালাত সংরক্ষণের মানে হলো আপনি যখন সালাত আদায় করবেন, রুকু সিজদা তাসবিহ তাহলিল সব কিছুর হক আদায় করতে হবে, ঠিক না বেঠিক? অনেক এলাকায় নির্বাচনের সময় মসজিদে মানুষের কোনো ঠাই, এত বেশি মানুষ হয় মসজিদে জায়গা হয় না। এত বেশি মানুষ নির্বাচন যখন চলে যায়, ওই মানুষগুলির আর কোনো খোঁজ পাওয়া যায় না। আল্লাহ বললেন অবশ্যই নামাজকে সংরক্ষণ করতে হবে, সঠিকভাবে নামাজ আদায় করতে হবে। আপনারা দেখলেন সফলকাম মুমিনের যে 7টি গুণের কথা আল্লাহ বললেন, তার প্রথম নাম্বার গুণ হলো সালাত বিনয়ের সাথে আদায় করতে হবে। আবার শেষ নাম্বার গুণ হলো সালাত সংরক্ষণ করতে হবে। তার মানে সালাতের গুরুত্ব কম না বেশি? আরো জোরে বলতে হবে, কম না বেশি? অনেক মানুষ আছে তাফসীর মাহফিলে আসে, রাত 2টা পর্যন্ত মাহফিল শোনার পরে পরের দিন ঘুম থেকে ওঠে 8:30টায়। কারণ হুজুর বলেছে 1 ঘন্টা কোরআনের আলোচনা শুনলে বিরতিহীন ভাবে 60 বছরের সওয়াব পাওয়া যায়। তার মানে এক রাত যদি 3 ঘন্টা সময় দেওয়া হয়, 60 বছর নামাজ না পড়লেও চলে। আল্লাহর কসম, এরকম মাহফিল যদি সারা বছর ধরে কন্টিনিউ 365 দিন আপনি শুনেন, আর এক ওয়াক্ত ফরজ নামাজ যদি আপনার কাছ থেকে ছুটে যায়, সারা জীবনের ওয়াজ মাহফিল শুনে কোনো লাভ নাই। কাল কিয়ামতের ময়দানে বেনামাজির কাতারে দাঁড়াতে হবে, ঠিক না বেঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুতে এবং শেষে সালাতের কথা বলে আল্লাহ প্রমাণ করলেন ইসলামের ভিতরে অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিধান হচ্ছে, একটা রুকুন হচ্ছে সালাত। অনেক মানুষ আছে বলবে নামাজ না পড়লে হবে কি আমার ঈমান ঠিক আছে? নামাজ না পড়লে ঈমান ঠিক থাকে নাকি? আল্লাহর নবী বললেন আস-সালাতু ইবাদুদ্দিন, সালাত হচ্ছে দ্বীনের খুঁটি। ঘরে যদি খুঁটি না থাকে, ঘরে যদি পিলার না থাকে, এই ঘরের কোনো দাম আছে? যে কোনো সময় ভেঙে যেতে পারে। আল্লাহর নবী বললেন সালাত হচ্ছে ঘরের খুঁটি, সালাত হচ্ছে দ্বীনের খুঁটি। যে ব্যক্তি সালাত আদায় করবে না, দ্বীন নামক সেই ঘরের খুঁটিও তার কাছে থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন শুনো, এই 7টি গুণ যাদের ভিতরে থাকবে আমি আল্লাহ তাদেরকে কি পুরস্কার দিব আল্লাহ জানায় দিলেন শুনো, উলাইকা হুমুল ওয়ারিসুনা আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার। আল্লাহ জানায় দিলেন তারা ওয়ারিস, তারা উত্তরাধিকারী। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। জোরে বলি সুবহানাল্লাহ। হুম ফিহা খালিদুন, তারা সেই জায়গায় স্থায়ীভাবে বসবাস করবে। তাহলে জান্নাতুল ফিরদাউসে যাওয়ার জন্য সারা জীবন আকাম কুকাম করে চলচ্চিত্র নির্মাণ করে এবার হুজুরের কানে কানে এসে দোয়ার আগে বলে দেওয়া হবে, হুজুর আমার জন্য জান্নাতুল ফিরদাউসের দোয়া করেন। হুজুর যদি দোয়া করেও দেয়, জান্নাত পাওয়া যাবে নাকি? আরো জোরে বলেন, যাবে নাকি? এই গুণগুলো যদি আপনার মধ্যে থাকে, হুজুর দোয়া করুক আর না করুক, জান্নাত দান করবেন কে? আরো জোরে বলতে হবে, জান্নাত দান করবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন
এই জান্নাতুল ফেরদাউস শ্রেষ্ঠ জান্নাতের সর্বশ্রেষ্ঠ জান্নাতের উত্তরাধিকারী আমি আল্লাহ তাকে বানিয়ে দিব। হাদিসের ভিতরে এসেছে সর্বশেষ যে ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে সেই ব্যক্তিকে হাদিসের ভিতরে বুখারী শরীফের অনেক বড় হাদিস যার মধ্যে এসেছে আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে বলবেন, জিবরাইল যাও জাহান্নামের মধ্যে বারবার খুঁজো, দেখো কোনো মানুষ পাওয়া যায় কিনা। একবার তিনি জাহান্নামের মধ্যে গিয়ে খুঁজবেন, যার শাস্তি শেষ হয়ে যাবে তিনি তাকে উঠিয়ে নিয়ে আসবেন, জান্নাতের মধ্যে ঢুকায়া দিবেন। এরপরে আবার খুঁজতে লাগবেন, সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে হাদিসের মধ্যে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে পাঠানোর পরে জিবরাইল আল্লাহর কাছে গিয়ে বলবে, বাবু একটা মানুষ তো পাওয়া যায় যে জীবনে মাত্র এক ওয়াক্ত নামাজ পড়েছিল। কয়েক তো জোরে বলতে হবে, কয়েক তো এক ওয়াক্ত নামাজ পড়েছিল। আল্লাহ তো এই এক ওয়াক্ত নামাজ পড়ার পরে তার মৃত্যু হয়েছে, তবে তার এই নামাজের ভিতরে কোনো ভেজাল ছিল না, আপনার প্রতি পূর্ণ বিশ্বাস আর ইয়াকিন রেখে নামাজ আদায় করেছিল। আল্লাহ বলবেন নিয়ে আসো। এবার তাকে নিয়ে আসা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এসে এই লোকটি জাহান্নাম থেকে বের হয়ে বলবে, বাবু তোমার কাছে আবার একটা সওয়াল আছে, একটা প্রশ্ন আছে, আমি সেই প্রশ্নটি কি করতে পারি? আল্লাহ অনুমতি দিবেন, প্রশ্ন করো। এবার ওই লোকটি বলবে, বাবু তুমি যা ইচ্ছা তাই করতে পারো, তুমি যদি আমাকে এই জায়গা থেকে দূরে সরিয়ে নাও তোমার কাছে কেউ প্রশ্ন করবে নাকি? আল্লাহ বলবে যে না, আমি যা খুশি তাই করতে পারি, কেউ প্রশ্ন করার সাহস রাখে না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর কাছে এই লোকটি আল্লাহর কাছে একটা দাবি রাখবে, মাবুদ তোমার কাছে আমার এই দাবি, শেষ দাবি, সেই দাবিটি হলো তুমি আমাকে এই জাহান্নামের এত কাছাকাছি না রেখে জাহান্নাম থেকে একটু দূরে রাখো। আল্লাহ জিজ্ঞেস করবেন, বান্দা এটাই কি তোর শেষ দাবি? এরপরে আর কোন দাবি আছে নাকি? ওই মানুষটি বলবে, আল্লাহ আর কোন দাবি নাই, এটাই হচ্ছে আমার শেষ দাবি, তোমার কাছে শেষ চাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে অর্ডার করবেন, তাকে সরায়া দাও, যেই জায়গায় যেতে চায় সেই জায়গায় তাকে নিয়ে বসায়া দাও। বুখারী শরীফের অনেক লম্বা হাদিস, বড় হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন, এবার ওই লোকটাকে জাহান্নাম থেকে অনেক দূরে সরিয়ে নেওয়া হবে। এবার ওই জায়গায় হাজার হাজার বছর কেটে যাবে। হাজার হাজার বছর কেটে যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাক দেবে, বাবু আমি জীবনে একবার মৃত্যুর আগে হয়তো নামাজ পড়েছিলাম, যে নামাজটা তোমার কাছে কবুল হয়েছে। আমি জীবনে ওই এক ওয়াক্ত নামাজ পড়েছিলাম তোমাকে ভালোবেসে, তোমাকে ভয় করে, দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য আমার সালাত ছিল না। মাবুদ তোমার কাছে একটা দাবি করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, হাজার বছর আগে তুমি আমার কাছে দাবি করেছিলে, তোমার কি মনে হয় আমি আল্লাহ তোমার সেই কথা ভুলে গিয়েছি? লোকটা বলবে, না তুমি ভুলো না, আমি বিশ্বাস করি তোমার সব মনে আছে। তারপরে তোমার কাছে আরেকটা দাবি করি, তুমি যদি আমাকে এই জায়গা থেকে সরিয়ে জান্নাতের সামনে নিয়ে যাও, এমন কেউ আছে নাকি তোমার কাছে প্রশ্ন করতে পারে? আল্লাহ বলবেন যে না, এমন কেউ নাই আমার কাছে প্রশ্ন করতে পারে, আমি আল্লাহ যা চাই তাই করতে পারি। জোরে বলি সুবহানাল্লাহ। এবার আল্লাহর কাছে বারবার বিনতির সাথে বলবেন, আল্লাহ আমাকে এবার এই জায়গাটা থেকে সরায় তুমি জান্নাতের সামনে নিয়ে যাও। আল্লাহ বলবেন, বান্দারে জান্নাতের সামনে যাওয়ার পরে আবার এমন দাবি করবি না তো যে জান্নাতের মধ্যে ঢুকতে চাই। এবার এই বান্দা বলবে, আল্লাহ না, আমি আর এমন কোন দাবি করব না, আমাকে শুধু একটু সামনে অগ্রসর হতে দাও, যেতে দাও। আমি জান্নাতের দরজায় বসে জান্নাতের ভিতরের নাজ নেয়ামতগুলি দেখবার তোমার শুকরিয়া আদায় করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে পারমিশন দিবেন, ফেরেশতারা আমার এই বান্দা
বান্দাকে জান্নাতের সামনে একটা চেয়ারে বসায় দাও। এবার আল্লাহর হুকুমে আল্লাহর সেই বান্দাকে জান্নাতের সামনে একটা চেয়ারে বসিয়ে দেওয়া হবে। বছরের পর বছর কেটে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে ওই লোক ওই জায়গায় বসে বারবার জান্নাতের দিকে তাকাবেন। জান্নাতের নাজ নেয়ামত দেখার পরে শুধু চোখ দিয়ে অজর ধারায় তার পানি ঝরতেই থাকবে। বুখারী শরীফের লম্বা হাদিসের মধ্যে বলা হয়েছে, এভাবে করে বছরের পর বছর কেটে যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলবে, মাবুদ গো, এই জান্নাতটা কার? সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই জান্নাতটা কার? আল্লাহ বলবেন, জান্নাত তো আমার। এবার এই মানুষটি জিজ্ঞেস করবে, আল্লাহ, আমি বান্দা কার? আল্লাহ বলবে, বান্দাও তো আমার। তাহলে তোমার জান্নাতের মধ্যে তোমার বান্দা যদি যায়, তোমার কোনো সমস্যা আছে নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আমার কোনো সমস্যা নাই, তবে সমস্যা তো এক জায়গায়, তুমি যে ওয়াদা বারবার করছো, ওয়াদা ভঙ্গ করছো, এর মানেটা কি? ওই বান্দা বলবে, আল্লাহ রে, আমি ওয়াদা কি ভঙ্গ করলাম? জান্নাতের এমন জায়গায় তুমি বসালা, শুইতেও পারি না, খেতেও পারি না, শুধু বারবার দেখি, আর জান্নাতের নিয়ামত দেখার পরে শুধু অশ্রু ঝরাই। তুমি যদি আমাকে কিছু সময় দিতা, জান্নাতের মধ্যে ঢুকতাম আর বের হতাম, স্থায়ীভাবে থাকতে চাই না। আল্লাহ বলবেন, বান্দারে, কথা যেভাবে বলো, কাজও যেন সেভাবে হয়। যদি এটাই তোমার শেষ দাবি হয়, জান্নাতের মধ্যে তুমি কিছুক্ষণ থাকবে, এরপরে তুমি বের হয়ে আসবে, তাহলে আমি আল্লাহ শেষবারের মতো তোমাকে এই সুযোগটা দিতে পারি, কিন্তু স্থায়ীভাবে জান্নাতে থাকার কথা যেন আমি আল্লাহর কাছে না বলো। আল্লাহর অনুমতি দিবেন, জান্নাতের দরজা খুলে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতের দরজা খুলে দাও। আল্লাহর এই বান্দা এবার জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। কিছুক্ষণ থাকার কথা বলে জান্নাতে প্রবেশ করবে। বছরের পর বছর চলে যাবে, বান্দাকে তো আর খুঁজে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। এবার বান্দাকে আর খুঁজে পাওয়া যাবে না। হাদিসের মধ্যে এসেছে, ফেরেশতাদেরকে বলা হবে, আমার বান্দাকে খুঁজো, কোথায় গেল সে? এবার ওই বান্দাকে খুঁজে আনা হবে। জান্নাতের ভিতর থেকে ওই বান্দাকে খুঁজে আনা হবে, আল্লাহর সামনে হাজির করা হবে। এবার আল্লাহ বলবেন, বান্দারে, এটা তো তোমার সাথে আমার কথা ছিল না, তোমার সাথে আমার কথা ছিল কিছুক্ষণ জান্নাতে থাকার পরে আবার ফিরে আসবে, কিন্তু যেই কথা বললা, কাজটা তো সেরকম হলো না, তুমি কথা ভঙ্গ করেছো। এবার এই বান্দা আল্লাহর সামনে ক্রন্দন করতে থাকবেন। আল্লাহ বলবেন, বান্দারে, কি চাও তুমি? তুমি কি জান্নাতে গেলে খুশি হও? বান্দা বলবে, বাবু, জান্নাতের মধ্যে কিছু সময় আমি ছিলাম, কয়েক বছর পার হয়ে গিয়েছে, ওই জান্নাতের মধ্যে আমি আবারও থাকতে চাই, স্থায়ীভাবে থাকার অনুমতি যদি তুমি আল্লাহ দাও। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, যাও। এবার এই বান্দা একটা দৌড় দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলবেন, তাকে ধরে নিয়ে আসো, আমার সাথে তার তো আরো কিছু ব্যাপার স্যাপার আছে। আল্লাহ বলবেন, তুমি আগে বারবার আমার সাথে যে ওয়াদা ভঙ্গ করেছো, তার কি হবে? এবার বান্দা বলবে, মাবুদ, তুমি চাইলে ক্ষমা করে দিতে পারো, কেউ তোমার কাছে জিজ্ঞেস করার ক্ষমতা রাখে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওই বান্দাকে যখন ফেরেশতাদের অর্ডার করে ধরে নিয়ে আসবেন, এই হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন খুব বেশি রাগান্বিত হয়ে যাবেন। কিন্তু বান্দা ফিরে এসে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলবেন, মাবুদ গো, তুমি চাইলে সব ক্ষমা করে দিতে পারো, তুমি যদি জীবনের সকল গুনাহ ক্ষমা করে দাও, এই দুনিয়াতে আখিরাতে কেউ নাই যে তোমার কাছে জিজ্ঞেস করতে পারে। হাদিসের ব্যাখ্যা এসেছে, এই কথা শোনার পরে আল্লাহ রহমতের দরিয়ায় জোশ লেগে যাবে। আল্লাহ যখন দেখবেন বান্দা আমার সামনে আমার মহত্ব ঘোষণা করেছে, আমার সামনে আমার বরত্ব ঘোষণা করেছে, আল্লাহ সব থেকে বেশি খুশি হয়ে যান ওই বান্দার উপরে, যেই বান্দা আল্লাহর মহত্ব আর বরত্ব ঘোষণা করে। এজন্য
একজন মুমিন যখন সালাতে দাঁড়ায় তখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা কার জন্য? আরো জোরে বলতে হবে, কার জন্য? তাহলে 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার নেতার পিছনে যে বলি অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, এটা কুফরি। অবশ্যই কুফরি কাজ আপনি করলেন, মিথ্যা কথা আপনি বললেন, যে অন্যায় করে 1 নাম্বার ইটের বদলে রাস্তায় 3 নাম্বার ইট দেয়, তাকে ভালো মানুষ কোন মুসলমান বলতে পারে না। একটু ক্ষমতার লোভে ভালো থাকার জন্য মানুষ এত বেশি পাম দেয়, অবাক হয়ে যায়। একজন ফাসিকের প্রশংসা এমন ভাবে করা হয় মনে হয় সে আল্লাহর ওলি, মনে হয় আল্লাহর ওলি, কিন্তু সে জানে রটের বদলে জনগণকে বাস দেয়, 1 নাম্বার ইটের বদলে 3 নাম্বার ইট দেয়, তারপরেও তার প্রশংসার কোনো কমতি নাই। বর্তমানে এটাই দেখা যায়। যদি নেতা আমাকে ভালো বলে, নেতার চোখে যদি আমি পড়ে যাই, তাহলে আমার জীবনটা ভালো হয়ে যাবে। কিন্তু আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা হবে কার জন্য? প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে কঠিন এই সময়ে যখন ওই মানুষটি জান্নাতের দিকে দৌড়ে যাবেন, আল্লাহ ফিরিয়ে আনবেন, এরপরে যখন তিনি আল্লাহর বরত্ব ঘোষণা করবেন, আল্লাহর প্রশংসা যখন করবেন, আল্লাহর রহমতের দরিয়ায় জোশ লেগে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে ডেকে বলবেন, ওই বান্দা তুই তো আমার মহত্ব ঘোষণা করেছিস, আমার যে রাগ হয়েছিল সেই রাগকে পানি করে দিয়ে আমার রহমতের দরিয়ায় তুই জোশ লাগিয়ে দিয়েছিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্ডার করবেন জান্নাতে যাও। আবার যখন দৌড় দিবেন, আল্লাহ বলবেন ওকে ফিরিয়ে নিয়ে আসো। আল্লাহ জিজ্ঞেস করবেন আর কোনো কথা তোমার আছে নাকি? সে বলবে আর আমার কোনো চাওয়া পাওয়া নাই। আল্লাহ বলবেন তোমার জান্নাত কতটুকু? ওই বান্দা বলবে জান্নাত তো যা দিয়েছো, যেখানে গিয়েছিলাম ওটা পেলে আমার যথেষ্ট, আর দরকার নাই। আল্লাহ বলবেন ওই যেই জান্নাতে তুমি গিয়েছিলে ওই জান্নাত তো তোমার না, অন্যের জান্নাতের মধ্যে তুমি ঢুকে গিয়েছিলে। জোরে বলি সুবহানাল্লাহ। মিয়া তুমি যে জান্নাতের মধ্যে গিয়েছিল ওই জান্নাত তো তোমারই না। এবার বান্দা আল্লাহর দিকে তাকিয়ে থাকবেন, মাবুদ জান্নাত ওটা আমার না, তো কারটায় গিয়েছিলাম। আল্লাহ বলবেন অন্যের জান্নাতে ঢুকে পড়েছিলে, তোমার জান্নাত যেদিকে তুমি তো সেদিকে যাওই নাই। এবার বান্দা বলবে আল্লাহ তাহলে আমার জান্নাত কোন দিকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন তুমি কেমন জান্নাত চাও? তিনি বলবেন যে জান্নাত আপনি যেভাবে সৃষ্টি করেছেন আমি সেটা একটা হলেই চলবে। পাপী মানুষ তো, জীবনে অনেক পাপ ছিল, একটা দিলেই হবে আমাকে। আল্লাহ বললেন তোমাকে দেওয়া হবে সব থেকে ছোট জান্নাতটি, সব থেকে ছোট জান্নাতটি তোমাকে দেওয়া হবে। এবার বান্দা আবার দৌড় দিবেন, আল্লাহ আবার ধরে নিয়ে আসবেন, ফেরেশতাদেরকে বলবেন ধরে নিয়ে আসো। পাগলের মতো শুধু জান্নাতে যেতেই চায়। সুবহানাল্লাহ। আমরাও জান্নাতে যেতে চাই তো। তো জান্নাতে যেতে যদি হয় ভালো কাজ করতেই হবে। আজকে আমরা সূরা মুমিনুনের 11টি আয়াতের মধ্যে মুমিনের 7টি কোয়ালিটির কথা শুনলাম। এই গুণগুলি যদি আমাদের মধ্যে থাকে তো জান্নাত দিবেন কে? আল্লাহ। আল্লাহ নিজেই ওয়াদা করেছেন, আমার কাছেও দোয়া চাওয়ার দরকার নাই, কোন পীর সাহেবের কাছেও দোয়া চাওয়ার দরকার নাই। আপনি এই 7টি কাজ যদি করতে পারেন, এই গুণ যদি আপনার মধ্যে থাকে, আল্লাহ বলেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, ওদেরকে আমি আল্লাহ নিজ ক্ষমতায় জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। যদি এই কাজগুলি করা যায়। এবার বান্দা আবার দৌড়াতে থাকবেন, আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন ধরে নিয়ে আসো, তো পাগল হয়ে গেছে। আসার পরে বলবে কি ব্যাপার, তুমি যে দৌড় দিলা? বলছে আমি তো জান্নাতে যাচ্ছি। শুনে নাও তোমার জান্নাত কেমন, কত বড়। তোমার জান্নাত হবে সব থেকে ছোট, তবে সেই জান্নাতটির আয়তন হচ্ছে তুমি যেই দুনিয়াতে ছিলে সেই দুনিয়ার 10 গুণ। জোরে বলি সুবহানাল্লাহ। এমন জান্নাত আমরা চাই তো? যদি আমরা এই জান্নাত চাই তাহলে ভালো কাজ অবশ্যই। আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
ইজতানিবুস সাবাল মুবিকাত, 7টি ধ্বংসকারী বিষয় থেকে তোমরা দূরে থাকো। কয়টি? আরো জোরে, কয়টি? 7টি ধ্বংসকারী বিষয় থেকে তোমরা দূরে থাকো। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না। এবার সাহাবায়ে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, সেই 7টি জিনিস কি? কি কি সেই 7টি জিনিস যেগুলি ঈমান ধ্বংস করে দেয়? আল্লাহর নবী বললেন, আশিরকু বিল্লাহ, 1 নম্বরে হচ্ছে আল্লাহর সাথে শরীক স্থাপন করা। আল্লাহর সাথে শরীক স্থাপন করলে ঈমান ধ্বংস হয়ে যায়। আজ সারা পৃথিবীতে সঠিক মেসেজ যারা দিচ্ছেন উলামায়ে কেরাম, জাতিকে শিরক মুক্ত রাখার চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু দেখা যায় জাতিকে যখন সঠিক মেসেজ তারা দিচ্ছেন, তখন তাদের উপরে জেল জরিমানা জুলুম চলে আসে। ঠিক না বেটি? যখন হক কথা বলা হয় তখন বলা হয় মাঠে আসো, খেলা হবে। যখন কোরআনের কথা বলা হয় তখন বলে হাত ভেঙে দিব, ঘাড় ভেঙে দিব। আমি ওদেরকে বলতে চাই, যাদের হাত ঘাড় ভেঙে দেওয়ার কথা তুমি বলছো, ধরে নিলাম তোমার কথা, 1 সেকেন্ডের জন্য তুমি তার হাত ভেঙে দিলা, ঘাড় ভেঙে দিলা, জেলের মধ্যে ঢুকায় রাখলা। যদি তার হাত ভেঙে দাও, যদি তার ঘাড় ভেঙে দাও, জেলের মধ্যে ঢুকায় রাখো, তাহলে তোমরা যারা দুনিয়াতে এসেছো তারা তো বেঁচে গেলা, পরবর্তীতে যেগুলি আসবে একটারও জন্ম বৈধ হবে না। ঠিক না বেটি? কারণ যারা বিবাহ পড়ায় তারা হুজুর নাকি গয়রে হুজুর? কথা কি ঠিক? কাজী সাহেব যারা, ইমাম সাহেব যারা, তারা অবশ্যই আলেম। তো যদি তাদের হাত ভেঙে দেওয়া হয়, ঘাড় ভেঙে দেওয়া হয়, জেলের মধ্যে ঢুকিয়ে রাখা হয়, তাহলে তোমার বিবাহ শুদ্ধ হবে না, তোমার সন্তান যেগুলি আসবে সেগুলি অবৈধ সন্তান। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, শুনো, আলেমদেরকে যারা কষ্ট দেন, আলেমদেরকে যারা নির্যাতন করে, আলেমদের বিরুদ্ধে যারা কথা বলে, ভালো কাজের বিরুদ্ধে যারা অবস্থান করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কলামের 12 এবং 13 নম্বর আয়াতে চূড়ান্ত ভাবে তাদের পরিচয় দিলেন। তারা কারা? রাগ করছেন আপনারা? না, বলবো। আল্লাহ বললেন তাদের পরিচয় জেনে নাও। যারা সৎ কাজের বাধা দেয়, আলেমদের উপরে যারা অত্যাচার করে, আলেমদেরকে যারা ছুরিকাঘাত করে, আলেমদেরকে যারা হত্যা করতে চায়, ঘাড় ভেঙে দিতে চায়, আলেমদেরকে অন্যায় ভাবে যারা জেলের মধ্যে বছরের পর বছর রাখে, ওদের পরিচয় জেনে নাও। মান্নাইল লিল খায়রি মু'তাদিন আসীম। আল্লাহ বললেন ওদের পরিচয় জানো। 1 নম্বরে হলো মান্নাইল লিল খায়রি, যারা ভালো কাজে বাধা দেয় তাদের পরিচয় কি? মু'তাদ। 1 নম্বরে হলো তারা সীমা লঙ্ঘনকারী। কি তারা? সীমা লঙ্ঘনকারী, যারা ভালো কাজে বাধা দেয়। আপনারা ইদানিং দেখেছেন বাংলাদেশে একটা ট্র্যাডিশন তৈরি হয়েছে, আলেম ওলামাদের বক্তৃতার সময় মঞ্চে বাধা দেওয়া হয়। আল্লাহ ওদের পরিচয় দিলেন, শোনো ওরা কারা। 1 নম্বরে আল্লাহ বললেন মু'তাদ, ওরা সীমা লঙ্ঘনকারী। এরপরে আল্লাহ বললেন আসিম। নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারায়ে তাকবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধৈর্য সহকারে যতক্ষণ কোরআনের কথা হয় কথাগুলি শোনার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।